স্ত্রী যদি পরকীয়ায় জড়িত হয়ে যায়, স্বামী হিসেবে আপনি কি করতে পারেন? কারণ অনেক স্বামী স্ত্রীকে পরকীয়ায় ধরে ফেললে এমনও রিপোর্ট আমরা বাংলাদেশে পেয়েছি, জবাই করে ফেলেছে, কেটে ফেলেছে, হত্যা করে থানায় কল দিয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? প্রত্যেকটা পুরুষকে অ্যাড্রেস করে বলবো, আপনার ওয়াইফ যদি চরিত্রহীন হয়, আপনার ওয়াইফ যদি পরকীয়ায় আসক্ত নারী হয়, আপনি আমার কয়েকটা মিনিটের বক্তব্য শোনেন। এটা আপনার আজীবন এত বেশি কাজে দিবে যে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। এবং এই শান্তি আপনি এই জন্য পাবেন কারণ আপনি কোরআন এবং সুন্নাহ থেকে সলিউশনটা নিয়েছেন, এবং আপনাকে এই প্রশান্তির ছোঁয়া দিবে একজন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, ওয়াইফ যদি পরকীয়ায় আসক্ত হয়, আপনাকে আগে বুঝতে হবে আপনার ওয়াইফ যে আসলেই অন্য জায়গায় সম্পর্কে আছে। ডু ইউ হ্যাভ দ্য রিয়েল এভিডেন্স অর নট? আপনার কাছে কি সত্যি প্রমাণ আছে, না জাস্ট কানে কানে শুনছেন, নাকি জাস্ট একটা অনুমান করে কথা বলছেন, নাকি জাস্ট একটা আইডিয়ার থেকে আপনি বলছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারেরা তোমরা অনুমান থেকে বাঁচো। জাস্ট আইডিয়া করলেই হবে না, অনুমান করলেই হবে না, ধারণা করলেই হবে না। ইউ নিড টু হ্যাভ এভিডেন্স। তোমার কাছে এভিডেন্স থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারো চরিত্রে ব্লেম করা, কাউকে ব্লেম করে ওই চরিত্রের মানুষ বলা, এটা জঘন্যতম গুনাহ ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? সো ইউ মাস্ট নিড টু বি শিওর, আপনাকে পরিপূর্ণ কনফার্ম হতে হবে যে ইজ শি রিয়েলি কানেক্টেড উইথ সামওয়ান এলস অর নট। সে আদৌ কি সম্পর্কে জড়িত আছে, নাকি জাস্ট মুখের কথা, নাকি জাস্ট মনের ধারণা? কোনো প্রমাণ কি আমার কাছে আছে? যে ছবি আমি দেখছি এটা কি রিয়েল ছবি, নাকি এআই দ্বারা ক্রিয়েট করা? যা আমি দেখছি এটা কি বাস্তব, নাকি বানিয়ে বানিয়ে উপস্থাপন করা হচ্ছে? যে বলছে সে কি আমাদের ভালো চায়, সে কি আমার ওয়াইফের ভালোবাসার মানুষ ছিল, সে কি আদৌ সত্য বলছে? কারণ অনেক সময় দেখা যায় একটা সুন্দর সম্পর্ক দেখলে মানুষ জ্যালাস ফিল করে, মানুষ সহ্য করতে পারে না, এবং সহ্য না করার জন্য অনেক সময় স্বামীর ব্যাপারে মিথ্যা তথ্য ওয়াইফের কাছে, ওয়াইফের ব্যাপারে মিথ্যা তথ্য স্বামীর কাছে ছড়িয়ে দেয়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাহলে আপনাকে শিওর হতে হবে যে আপনার ওয়াইফ আদৌ কি পরকীয়ায় জড়িত আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যখন শিওর হয়ে যাবেন যে আপনার ওয়াইফ আসলেই পরকীয়ায় জড়িত আছে, আই রিপিট এগেন, কথাগুলো কিন্তু খুবই দামি, খুবই ইম্পর্ট্যান্ট, আপনাকে বুঝে বুঝে শুনতে হবে। যখন আপনি 100 কনফার্ম যে হ্যাঁ আমার ওয়াইফ সে অন্য কোথাও অ্যাফেয়ারে আছে, সে আমাকে বাদ দিয়ে পরকীয়ায় জড়িত আছে, আপনার প্রথম ধাপটা হচ্ছে আপনি আগে সিচুয়েশনটা বোঝেন যে আপনার ওয়াইফের পরকীয়ার লেভেলটা আসলে কত দূর পর্যন্ত গড়িয়েছে। এটা কি জাস্ট মেসেজেই সীমা আছে, নাকি দেখা হয়েছে? এটা কি জাস্ট দেখাতেই সীমাবদ্ধ আছে, না ফিজিক্যাল সম্পর্ক হয়েছে? এটা কি এই লেভেলে আছে যে আমার বউ এখন সন্তানকে রেখে পালিয়ে যাবে, নাকি জাস্ট সামান্য কথা মেসেঞ্জারে বা ফেসবুকে হয়েছে, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ আছে? যদি দুইটা ধাপ, এখানে দুইটা ধাপ হতে পারে। নাম্বার ওয়ান, যদি আপনার ওয়াইফ চরম লেভেলে পরকীয়া জড়িয়ে গিয়েছে, শারীরিক সম্পর্ক করেছে, এবং সে আপনার চাই তাকে অনেক বেশি ভালোবাসে, সে সংসারটা ছাড়ার প্ল্যানও করে ফেলেছে, সেই ক্ষেত্রে আপনার উচিত ঠান্ডা মাথায় বুঝে শুনে সালিশ করে সিদ্ধান্ত নিয়ে তাকে তার অবস্থানটা বুঝিয়ে দেওয়া। আর যদি নর্মাল কোনো অ্যাফেয়ার হয়, কোনো অ্যাফেয়ারই নর্মাল না, বাট আমি বোঝাবার ট্রাই করছি যে জাস্ট কারোর সাথে হাই হ্যালো হয়েছে, জাস্ট কারোর সাথে নর্মাল একটা কনভারসেশন হয়েছে, এটা কোনো ওই লেভেলের পরকীয়া না, জাস্ট নর্মাল কথা, যদিও এটা সহ্য করার বাইরে, আমি জানি, এটাই বুঝি, বাট আপনি এই মুহূর্তে বুঝবেন যে এই অনুভূতি যা আপনার সাথে এখন ঘটেছে, ক্যান ইউ অ্যাডজাস্ট উইথ ইট? ক্যান ইউ অ্যাকসেপ্ট দিস সিচুয়েশন? ক্যান ইউ টেক দিস পেইন? আপনি কি এটা নিয়ে বাঁচতে পারবেন কিনা? আপনি কি এই অনুভূতি নিয়ে সংসারটা করতে পারবেন কিনা? বিকজ ইউ নো ইউর সিচুয়েশন বেটার, আই নো মাই সিচুয়েশন বেটার। আপনার সিচুয়েশন আপনি ভালো বুঝবেন, আমার সিচুয়েশন আমি ভালো বুঝবো। তো হোয়াট এভার দ্য সিচুয়েশন ইউ হ্যাভ রাইট নাও, আপনি নিজেকে প্রশ্ন করেন যে অ্যাম আই রিয়েলি এবল টু অ্যাডজাস্ট উইথ দিস সিচুয়েশন? আমি কি এটা নিয়ে বাঁচতে পারবো কি না, নাকি এই অনুভূতি আমাকে সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে মারবে? যদি এরকম হয় যে না,
সহ্য করতে পারবো না, মাফ করা যায় না, আর একটা সেকেন্ড চান্স দেওয়া যায়, তাহলে আপনি ভেবে দেখবেন। কারণ কোরআন, ইসলাম সহজে তালাক চায় না, সহজে তালাক দিতে ইসলাম বলে না। যদি মানিয়ে নেওয়া যায়, একটু ভাবেন, সবর ধারণ করেন। যেই পেইনটা আজকে আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে, হতে পারে সেই পেইনটা কালকে কমতেও পারে। আজকে যে আঘাতটা আপনাকে ধুকে ধুকে মারছে, 1 মাস পরে সে আঘাতের পেইনটা কমতেও পারে, পারে না কি পারে না? অতএব আগেই অধৈর্য হয়ে যাবেন না। এখন যদি সত্যি এরকম হয় যে না, মোটামুটি অ্যাডজাস্ট করা যায়, মোটামুটি লেভেলে ক্ষমা করা যায়, তাকে আপনি ক্ষমা করে দেন। ক্ষমা করে দেওয়ার পরে থার্ড স্টেপ, আপনি দেখেন যে আপনার ওয়াইফের আর কোনো অন্যায় সে করছে কিনা, সে অন্যায়ের দিকে আবার ধাপিত হচ্ছে কিনা, সে কি একই অন্যায় বারবার করছে কিনা, তার মাঝে বাহ্যিক কোনো পরিবর্তন এসেছে কিনা, সে কি জাস্ট সরি বলেই শেষ, সে কি অনুতপ্ত হয়েই শেষ হয়ে গিয়েছে, সে কি ক্ষমা চেয়ে আবার আগের মতো অ্যাজ ইট ওয়াজ বিফোর হয়ে গিয়েছে, নাকি সে কিছুটা হলে পরিবর্তন হয়েছে, নাকি সে আগের চাইতে ভালো হয়ে গিয়েছে, নাকি খারাপ হয়ে গিয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। যদি দেখেন যে না, সরি বলতেছে আবার গিয়ে একই অন্যায় করতেছে, সরি বলতেছে 1 মাস পরে গিয়ে আবার ধরা খাচ্ছে, বুঝে ফেলবেন এর ভেতরে গলদ আছে। একটা ঘড়ি যদি 2 মাস পরে একবার ডিস্টার্ব দেয়, ঠিক করে নিয়ে আসা যায়, কিন্তু একটা ঘড়ি যদি প্রত্যেক দিন বন্ধ হয়ে যায়, বুঝতে হবে ঘড়ির ভেতরেই আসলে সমস্যা লুকিয়ে আছে, ঠিক কিনা বলেন? তার মানে আপনার ওয়াইফ যদি সরি বলার পরে ভালো হয়ে যায়, ক্ষমা চাওয়ার পরে আবার শুধরে গিয়ে সুন্দর জীবন যাপন করে, আপনি তালাকের সিদ্ধান্তে যাবেন না। তার মানে এটাই বোঝা গেল, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার অনুভূতির সঙ্গে যুদ্ধ করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করে চলতে পারবেন, যতক্ষণ পর্যন্ত কেউ এমন অন্যায় করবে যে অন্যায়টা ক্ষমাযোগ্য, ততক্ষণ পর্যন্ত তালাকে যাবেন না, ডিভোর্সটা দিবেন না। হ্যাঁ, যখন বুঝে ফেলবেন সংসার মানেই আযাব, যখন আপনি বুঝে ফেলবেন আপনার ওয়াইফকে দেখলেই আমার এই কথাগুলো মনে হয় যে আমার ওয়াইফ পরকীয়া করেছে, আপনার ওয়াইফকে দেখলে যেন আপনার এই অনুভূতি হয় যে একে আমি মেরে ফেলবো, একে আমি শেষ করে ফেলবো, এটা আমার আযাব, যদি এই অনুভূতিগুলো না আসে, তাহলে আপনার ওয়াইফের যদি নর্মাল কোনো অন্যায় হয়ে থাকে, মাফ করে দেন। আর যদি আসলেই অ্যাফেয়ারটা এই লেভেলের হয় যে মাফ করা সম্ভব না, এই অনুভূতির সঙ্গে বাঁচা সম্ভব নয়, তাহলে আপনি নিজে কোনো পদক্ষেপ নেবেন না, তাকে আপনি মেরে কেটে ওইসবের দিকে যাবেন না। পরিবারকে ডাকেন, সুন্দর করে ওকে বুঝিয়ে শুনিয়ে ডিভোর্স লেটার দিয়ে, তালাক দিয়ে মায়ের বাসায় পাঠিয়ে দেন, এবং সবার উপস্থিতিতে এই কাজগুলো করবেন। কারণ যেই মেয়ে পরকীয়া করতে পারে, সেই মেয়ে কিন্তু আপনাকে মিথ্যা ব্লেমও করতে পারে। যেই মেয়ে পরকীয়ার মতো অন্যায় করে বেইমানি করতে পারে, সেই মেয়ের অন্য কোনো অন্যায় করতে গায়ে বাঁধবে না। অতএব যা করবেন, আপনার জীবন দামি জীবন, এই জীবন কোনো মেয়ের জন্য নষ্ট হবে তা হইতে পারে না। যে বেইমানি করছে ওটা তার ফল, এটা আপনার ফল্ট নয়। যে বেইমানি করেছে ওটা তার দোষ, আপনার দোষ নয়। অতএব কারো দোষের জন্য, কারো বেইমানির জন্য আমার জীবন নষ্ট হবে, আমার ক্যারিয়ার নষ্ট হবে, আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে এটা আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলেন? এ নিড টু হ্যাভ দিস মাইন্ডসেট। আপনাকে এটা বুঝতে হবে, সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, ঠান্ডা মাথায় থাকতে হবে। যা করবেন ঠান্ডা মাথায়। আপনি যা পরিবর্তন করতে পারবেন না, তা নিয়ে মারামারি কাটাকাটি করতে যাবেন না। আপনি যদি কিপ কোয়াইট থাকতে পারেন, চুপচাপ ঠান্ডা মাথায় ডিসিশন মেক করতে পারেন, আপনি হচ্ছেন আসল শক্তিশালী পুরুষ। হেরে গেলেন তখন, রেগে গেলেন যখন, রাগলেন তো হারলেন। ঠান্ডা মাথায় থাকবেন, দেখবেন আইন, প্রশাসন, পরিস্থিতি, পরিবেশ, সমাজ, পুরো সমাজে আপনার পক্ষ নিয়ে কাজ করবে। আল্লাহ প্রত্যেকটা পুরুষকে বোঝার তৌফিক দান করুন। আমিন।